আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই অনেকেই দেখছেন অবশ্য যে জুডিশিয়াল সার্ভিস কমিশনে কিন্তু কিছুদিন আগেও কিন্তু একটা সার্কুলার দিছিল, পরীক্ষা হয়েছে, প্লাস নতুন করে কিন্তু আবার সার্কুলার কিন্তু দিয়ে দিছে অলরেডি জুডিশিয়াল সার্ভিস কমিশনে। তো এইবার কিন্তু মোটামুটি বড় ধামাকা এবং বড় একটি মেগা সার্কুলার কিন্তু দিছে বলা যায়। তো প্রায় 1000 সমপরিমাণ পদসমূহে কিন্তু শূন্য পদ সময়ে কিন্তু এবার সার্কুলারটা কিন্তু ওরা প্রকাশ করছে। তবে এইখানে নানান ধরনের পদ আছে, বেঞ্চ অ্যাসিস্ট্যান্ট, বেঞ্চ সহকারী, স্টাফ, ষাট মুদ্রারক্ষী, মানে নানা ধরনের পদগুলো আছে। তো এইখানে যে যাদের যে পদসমূহের মধ্যে অ্যাপ্লাই করার মতো যোগ্যতা আছে, তো অবশ্যই অ্যাপ্লাই কইরা নেবেন। কারণটা হইতেছে বর্তমানে সার্কুলার কিন্তু খুবই কম আসতেছে, খুবই কম, মানে ছোট ছোট পদসমূহে মানে 10 জন 15 জন ঠিক এইভাবে কিন্তু বর্তমানে সার্কুলারগুলো দিচ্ছে। তো মানে বড় আকারের যে সার্কুলার সেটা কিন্তু খুবই কম আসতেছে দীর্ঘ সরকার পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত। তো যারা যারা অ্যাপ্লাই করেন নাই এবং যারা চাকরি প্রত্যাশী তারা অবশ্যই অ্যাপ্লাই এগুলা করে নেবেন। তো এইখানে নানান ধরনের পদ আছে। সে পদসমূহ অবশ্যই আপনারা যার যার যোগ্যতা অনুযায়ী, যে মেট্রিক পাস, ইন্টার পাস বা স্নাতক ডিগ্রি পাস, যে যেটাই হচ্ছে, বা অনার্স মেট্রিক, মানে যে যার যে যোগ্যতাটা আছে সে অনুযায়ী কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারতেছেন। আবার হ্যাঁ, অনেকে দেখা যায় কী করে যে একটা নিয়োগের ক্ষেত্রে একটা সার্কুলারে অ্যাপ্লাই করতে গেলে ওরা 2টা 3টা পোস্টে কিন্তু অ্যাপ্লাই করে রাখে। কিন্তু এটা ভুলেও করবেন না, কারণটা হচ্ছে এই যে বর্তমানে যে নিয়োগ পরীক্ষাগুলাই হয় সেগুলার ম্যাক্সিমাম পরীক্ষাগুলো কিন্তু এক পোস্টে কিন্তু মানে একবারেই কিন্তু হয়ে যায়। দেখা গেল আপনি 2টা পদে করলেন, তো দেখা গেল যে 2টা পদে পরীক্ষা কিন্তু একটা সময় কিন্তু ম্যাক্সিমাম সময় বর্তমানে হয়ে যায়। তো এইটা না করে তখন দেখা গেল যদি এটা হয় তাহলে কিন্তু আপনার 2টা কিন্তু অ্যাপ্লাই কিন্তু আপনার বাতিল হইতে পারে। তো এই জন্য আপনি যেটা করবেন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যেই পোস্টে করতে চাইতেছেন সেটাই একদম নির্দিষ্টভাবে করবেন, তাহলে অবশ্য আপনি নির্দিষ্ট একটা সময়সীমা অনুযায়ী আপনি পরীক্ষাটা দিতে পারবেন। এবং আপনি যদি ভালো একটা রেজাল্ট এখানে গেইন করতে পারেন তাহলে তো আপনার ভালোই। আপনি সেখানে লিখিত পরীক্ষা বা পরবর্তী ধাপের জন্য কি আপনি টিকে গেলেন। তো অবশ্যই সেটা মাথায় রাখবেন এবং এখানে কোনো ভুলভ্রান্তি করবেন না। তো যেই পদগুলো অবশ্য রয়েছে সেগুলা দেখে দেখে অবশ্যই অ্যাপ্লাইগুলো করে ফেলবেন। আবেদন শুরু হবে 18 মে থেকে এবং শেষ হবে নির্দিষ্ট একটা তারিখে। তো সেটা দেখে অবশ্যই কিন্তু অ্যাপ্লাইগুলো করে নেবেন এর আগে। তো অনেকে কী করে যে আপনার নিয়োগটা আসছে তারা অনেকে দেরিতে অ্যাপ্লাইগুলাই করে। তো দেখা গেল কি হয় যে পরবর্তীতে অ্যাপ্লাই সার্ভারে অনেক নানান সমস্যা থাকতে পারে, নানান ঝামেলা দেখা দিতে পারে। এরকম কিন্তু অনেকে ফেস করে। তো অ্যাপ্লাইটা যখন আসে সাথে সাথে যদি করে নেন, তো সেখানে হবে কি আপনি সেটা আপনার জন্য ভালো একটা বেনিফিট আসতে পারে। এই জন্য তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলা করে ফেললে সেটাই ভালো, সেটা সবার জন্যই ভালো। মানে শেষের জন্য বসে না থাকাটাই ভালো হবে।